আমার নবী কয় আমি দেখছি জাহান্নাম। জাহান্নাম দেখা আমি আমার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত করলাম, ও আল্লাহ, এই জাহান্নামটা আমি ভালো করে দেখতে চাই, এখানে কারা থাকবে? কয় এই জাহান্নামের মধ্যে থাকবে জাহান্নামীরা, নিকৃষ্টরা। ও আল্লাহ, আমি জাহান্নাম দেখতে চাই। আল্লাহ তাআলা আমার নবীরে জাহান্নাম দেখাইছে। জাহান্নাম যখন দেখায় আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জাহান্নামের মধ্যে 3 প্রকারের নারী দেখছে। নবী কয় এক প্রকারের নারী দেখছি যাদের চুলগুলার মধ্যে ধইরা জাহান্নামের আগুনে সেক দেওয়া হইতেছে। আরেক প্রকার নারী দেখছি যাদের স্তনের মধ্যে আগুনের রড লাগায়া তাদেরকে জাহান্নামের মধ্যে সেক দেওয়া হইতেছে। আরেক প্রকার নারী দেখছি যাদের জিহ্বার মধ্যে গরম রড লাগায়া দিয়া আগুনে সেক দেওয়া হচ্ছে। এই 3 প্রকার নারীর বর্ণনা শোনেন। 1 নাম্বার, যাদের চুলের মধ্যে ধরে লটকায়া সেক দেওয়া হচ্ছে। নবী কয় ওই নারী যারা মাথার মধ্যে চুলের খোপা করেছে ওটার কুজের মতো। দেখবেন মহিলারা, অনেক মহিলারা কপাল এখানে, কিন্তু মাথার ভিতরে স্কেপ যখন পরে মাথার চুল একবার উঁচু হয়ে থাকে না, এই নারী। নবী কয় 2 নাম্বার, বুকের মধ্যে যাদেরকে রড লাগাই দিয়া সেক দেওয়া হয়েছে তারা হলো ওই নারী যারা কাজামা কাপড় পরে উলঙ্গ ছিল, মানে বোরকা পরছে কিন্তু তার শরীরের ম্যাপ বোঝা যায়, আছে না এমন। 3 নাম্বার, ওই নারী তার জিহ্বার মধ্যে গরম রড লাগাই দেওয়া হয়েছে। কোন নারী? রাসূল বলতেছে যে নারী তার স্বামীকে লানত দেয়, গজব দেয়, সন্তানকে লানত দেয়, গজব দেয়। আল্লাহ তাআলা এমন কর্ম থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে করে আমিন ইয়া নবী। নবী বলে একটা স্বামী তার স্ত্রীর কারণে দোজখে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? আপনারা যারা আপনাদের বউদেরকে বেপরদা ছাইরা দেন, নবী কয় ও বউয়ের কারণে তার স্বামী দোজখে যাবে। নবী গো কেন? নবী কয় স্ত্রীটাকে বিবাহ করার পর তোমার দায়িত্ব ছিল তোমার স্ত্রীটাকে পর্দা করানো, কিন্তু তুমি এটা করো নাই। তোমার স্ত্রী বেপরদা ভাবে ঘুরে বেড়াইছে। তুমি যদি ওই স্ত্রীকে পর্দা না করাও তাহলে ওই স্ত্রী দায়ুসে রূপান্তরিত হবে, তখন তোমার স্ত্রীর কারণে তুমি জাহান্নামের মধ্যে পতিত হইবা। নবী কয় এখানে আমরা যারা আছি আমরা কোনো না কোনো মায়ের সন্তান। এই সন্তানেরা, একটা সন্তান তার মায়ের কারণে দোজখে যাবে। নবী গো কেমনে? নবী আমার কয় কোন সন্তান যদি দায়িত্ব নিয়া তার মারে পর্দা না করায়, অনেকে মনে করে আমার মা বুড়া হয়ে গেছে কেন পর্দা করবে। না রে না, ও মুসলমান, এই পর্দাটা এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয় বান্দারা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের নারীদের মতো বের হতে দিবা না। আরে বেপরদা ঘুরার কারণে মাইয়াদেরকে রাস্তার মধ্যে ইফটিজিং করা হয়, বেপরদা চলার কারণে মহিলাদের দিকে বাজে নজরে তাকানো হয়। দেখবেন তাকায়া মাদ্রাসার কোনো মাইয়া যদি হাত মোজা পা মোজা লাগায়া একটা নেকাব লাগায়া বোরকা লাগায়া রাস্তা দিয়ে চলে, এটার প্রতি মানুষের কুনজর পড়ে না, কারণ তার চোখ দেখা যায় না, চেহারা দেখা যায় না। আর কুনজর ওইটার প্রতি পড়ে যেইটা চুলগুলা ছাইরা দিয়া এলোমেলো কেসে রাস্তা দিয়ে হাঁটে, দেখলে কই দেখলে যায় রে। কথা কন্যা ঠিক কিনা? আপনি যেমন ভাবে চালাইতেছেন মনে রাখবেন কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি আপনার মেয়েটাকে ছাড়লেন বেপরদা, রাস্তার ভিতরে ছেলে আপনার মেয়ের ইফটিজিং করছে, ছেলের বিচার করার আগে মেয়েরে পর্দা করান। আপনি আপনার মেয়েটাকে, আপনার স্ত্রীটাকে, আপনার বোনটাকে, আপনার মাটাকে আপনি এমন ভাবে পর্দায় ঢুকান, দেখবেন আপনি এটার কারণে কত শান্তি ভোগ করেন। কিন্তু আপনি এটা তো করেন না, আপনার কাছে বেপরদা চললে মনে হয় ভালো লাগে। মনে রাখবেন খোলা খাবার সবাই পছন্দ করে না। ফোলাফাইন যদিও এলোমেলো চুলওয়ালাটারে রাস্তায় দেখতে সুন্দর মনে করে, বিয়ে করার সময় কিন্তু বালাডারে ছাইয়ে বিয়ে করে। এ কথা কন্যা ঠিক কিনা? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এই জন্য আপনি পর্দার ব্যাপারে একটু সচেতন হওয়া লাগবে। আপনি আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার বউ, এগুলাকে আপনি ভালো করে পর্দা করানোর চিন্তা করবেন। নবী আমার কয়, শুনো মুসলমান, আমি নবী যখন মেরাজের মধ্যে গমন করেছিলাম, মেরাজে গমন করার পর আল্লাহ তাআলার 2টা নিদর্শন আমি নবীরে দেখাইছেন। একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। আমি নবী জান্নাত যখন দেখলাম, আমি নবী মুস্কি মুস্কি হাসলাম,
আমার আল্লাহ তাআলা আমি নবীরে ঘোষণা করেছি ইয়া রাসূলুল্লাহ এই জান্নাতটা আপনার উম্মতের জন্য বানানো হয়েছে। আমার নবী বলে আল্লাহ আপনার আরো অনেক নিদর্শন আমরা দেখতে চাই। আমার আল্লাহ কয় বন্ধু এবার আপনাকে দেখানো হবে। নবী বলে অনেক দূরে ছিলাম, আমি তাকে দেখলাম একটা আগুনের জিহ্বা আমি নবীর চোখ মুবারকের মধ্যে পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম এটার পরিচয় কি? বলা হয়েছে হুমা নারুকা, এটা হলো জাহান্নাম, এটা হলো জাহান্নাম, এটা হলো জাহান্নাম। আল্লাহর হাবিব বলে এই জাহান্নামের আগুনের এত উত্তাপ দেখা যায়, এত গরম হাত এদিকে লাগতেছে, গরম হাওয়া লাগতেছে, কারণ কি? বলে কারণ হইল একটা, এই জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে রাখা হবে। তারা কারা? বলছিলাম মুশরিকিনা, সরি বলছিলাম ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ওই জাহান্নামের মধ্যে তারা থাকবে যারা কুফরি করে, যারা আহলে কিতাব, যারা মুশরিক শিরিক করে, আল্লাহ তারা কাউরে সেজদা দেয়, আল্লাহ তারা কারোর কাছে চায়, তারা ওই জাহান্নামে থাকবে। কয়দিন থাকবে? আল্লাহ কয় খালিদিনা ফিহা, ওই জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, বের হইতে পারবে না। আল্লাহ গো তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। আর নিকৃষ্ট কারা? এদেরকে দেখলেই বোঝা যায়, এদের কর্ম দেখলে বোঝা যায় নিকৃষ্ট কারা, এদের চলা চরিত্র দেখলে বোঝা যায়। রাস্তায় বসেন, দোকানে বসেন, গীবত করেন, মানুষের বদনাম করেন, এটা আপনি নিকৃষ্ট কাজ করতেছেন। গালিগালাজ করতেছেন, নিকৃষ্ট কাজ করতেছেন। জমি দখল করতেছেন, নিকৃষ্ট কাজ করতেছেন। অন্যায় অত্যাচার করতেছেন, নিকৃষ্ট কাজ করতেছেন। মনে রাখবেন নিকৃষ্ট কাজ যারা করে, অন্যায় অত্যাচার যারা করে, তারা কোনোদিন দুনিয়ার জমিনে থাকতে পারে না। যেমন ছিল না ফেরাউন, যেমন ছিল না এই দুনিয়ার জমিনে নমরুদ, এমন ভাবে আপনারও থাকতে পারবেন না। এমন অত্যাচার অন্যায় যদি করেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ও আল্লাহ সরকার পতনের পরে বাংলাদেশের জমিনের মধ্যে বাংলাদেশের সংসদরা ভাঙ্গে গেছে। আল্লাহ এই বাংলাদেশের সংসদে এমন কিছু ব্যক্তিরে নিয়ে আপনি বসে দেন, যেই ব্যক্তিগুলা আল্লাহর কোরআন দিয়া বাংলার সংসদরে পরিচালনা করব। আল্লাহর কোরআন দিয়া সংসদ পরিচালনা হইলে দুর্নীতি চলবে না, জুলুম চলবে না, অত্যাচার চলবে না। এবার আপনারা বলেন আল্লাহর কোরআনের আইন দিয়া বাংলাদেশ পরিচালনা হোক, আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখায়। ক্ষমাশীল, শুধু ক্ষমাশীল না, সকল প্রকার গুনাহ ক্ষমা কইরা দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়াময়। ও মুসলমান, আল্লাহ তাআলার বান্দা হইয়া জীবনে অনেক গুনাহ তো আমরা করলাম, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি। মা জানে না সন্তানের গুনার খবর, বাপের গুনার খবর সন্তান জানে না। এত গুনাহ যে করলাম, আল্লাহ আমরার গুনাহটি কি মাফ করতেন না? আমার আল্লাহ তাআলা জানায় দেয় জগতের বান্দার দলেরা, ফাযকুরুনি আযকুরুকুম। এই আয়াতে কারিমার এতটুকুর মধ্যে অত্যন্ত সুন্দর তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন মুহল্লী রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি, তিনজন একই ভাবে বলতেছেন, যখন আল্লাহর কোন বান্দা আমার আল্লাহরে স্মরণ করে, আমার আল্লাহ ওই বান্দারে স্মরণ করে। এবার আমরা বলেন আল্লাহরে যখন স্মরণ করি, আল্লাহ বলে ডাক দেই, কথা কম ডাক দেই না? মোহাব্বতে কন্যা ডাক দেই কিনা? আল্লাহরে আমরা আল্লাহ কইয়া ডাক দেই। হুজুর তাহলে আমার আল্লাহরে আমরা স্মরণ করলে আল্লাহ যে আমরারে স্মরণ করে, আল্লাহ কি আমরারে বান্দা কইয়া স্মরণ করে? কয় না রে বান্দা, আল্লাহ তোমারে বান্দা বলে স্মরণ করে না। আল্লাহর বান্দা যখন কোনো বিপদে পইরা আমার আল্লাহরে আল্লাহ বলে স্মরণ করে, আল্লাহ কয় বান্দা তোমার বিপদ থেকে উদ্ধার করে আমি তোমারে স্মরণ করি। অভাবে পইরা স্মরণ করলে আমি তোমার অভাব দূর করে স্মরণ করি। এ বান্দা কঠিন রোগ হওয়ার পরে যখন তুমি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার রোগ মুক্তি দিয়া তোমার স্মরণ করি। ও মুসলমান, আসেন না আমাদের জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মোহাব্বতের আওয়াজে আমরা ওই আল্লাহ, আমার নাঙ্গলকোট নগরী পাড়া এলাকার ভাই বাবারা, বন্ধুরা, ও যুবক ভাইয়েরা, এবার একটু মনোযোগ দিয়ে আমার আলোচনার ধারাবাহিকতা বোঝার চেষ্টা করেন। আমি আমার খুতবার প্রারম্ভিকার মধ্যে আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে ছোট্ট একখানা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে পড়েন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বান্দা,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই আয়াতে কারিমার মাত্র ইত্তাকুল্লাহ শব্দটা থেকে আমি আমার বয়ানের ধারাবাহিকতা টানতেছি। আল্লাহ বলে, বান্দা যারা মুমিন আছো, তোমরা আমি আল্লাহ তাআলারে ভয় করো। ও আল্লাহ, কেমনে ভয় করব? আল্লাহ তাআলা কয়, বান্দা আমার ইবাদতের মাধ্যমে। ও আল্লাহ, কেমনে ভয় করব? আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ তাআলার সিজদার মাধ্যমে। ও আল্লাহ, কেমনে ভয় করব? কয় হালাল খাবারের মাধ্যমে। ও আল্লাহ, কেমনে ভয় করব? আল্লাহ কয়, বান্দা সঠিক পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলার মাধ্যমে। এবার আপনারা বলেন, বান্দারা যারা মুমিন দাবি করে, যারা আল্লাহকে ভয় করে, তারা নামাজ পড়ে কি পড়ে না? তারা রোজা রাখে কি রাখে না? আবার এমনও মানুষ আছে নামাজও পড়ে, রোজাও রাখে, সুদও খায়। নাই নগরী ফারা? এমন নাই বাবা। ও মুসলমান, এই ইত্তাকুল্লাহ দ্বারা আল্লাহ তাআলা কোন বান্দাদেরকে বুঝাইলেন? আল্লাহ তাআলার ওই বান্দাদেরকে বুঝাইছেন যারা দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে, যারা দুনিয়াতে আল্লাহরে ভয় করে আল্লাহরে সিজদা দেয়। কিন্তু আমরা সমাজ এমন বিনষ্ট হয়ে গেছে, আমরা সমাজ এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মানুষ বুঝতে পারে না। ও বান্দার দলেরা, কেন তুমি দুনিয়ার জমিনের মধ্যে বুঝতে পারো না? আল্লাহ কয়, বান্দা ওয়াল তানজুরু, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম্মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, যে তোমরা পূর্বের জন্য কি প্রেরণ করেছো, তোমরা সামনের জন্য কি প্রেরণ করেছো। আল্লাহ গো, আমরা সামনের জন্য কি প্রেরণ করছি আমরা তো বলতে পারবো না। আপনি বলছেন নামাজ পড়ার জন্য আমরা পড়ি, আপনি বলছেন ইবাদতের জন্য আমরা করি, আপনি বললেন হারাম না খাওয়ার জন্য আমরা খাই না, আপনি বললেন সহজ সরল পথে চলার জন্য আমরা চলি। ও আল্লাহ, তাহলে কোন ব্যক্তিদের কথা আপনি ইঙ্গিত ইশারা দিয়া বোঝান? আল্লাহ কয়, বান্দা শোনা, এবার কাদের কথা বোঝাইতেছে? আল্লাহ তাআলার কোরআনুল কারীমে সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ ঘোষণা করে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয়, বান্দা নিশ্চয় যারা কুফরি করে, বলেন কি করে? কি করে? কুফরি কেমনে করে? কেমনে করে? এবার আসে, এ কুফরি কিভাবে করে? অল্প কিছুক্ষণ সময় কষ্ট করে বসবেন। আমি জানি কষ্ট হইতেছে, অনেকে কোরামুরি করতেছে যে বমু না বমু না। আমার একটা বিশ্বাস, যদি বৃষ্টিটা না হইতো এই ফ্যান্ডেলে দাগ হইতো। এটা আমার একটা বিশ্বাস আর কি, যে আপনারা যেভাবে আসেন, যদি বৃষ্টিটা না হইতো এই ফ্যান্ডেলে জায়গা হইতো না। তবে আলহামদুলিল্লাহ যারা আপনারা আসছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, জোরে কোন আমিন। তাহলে কুফরি কেমনে করে একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের পাশে তায়েফ নামক একটা এলাকা, ওই জায়গার মধ্যে অবস্থান ওনার মাজার এবং মাকবারা, যেখানে ওনার নামে বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা গেট আছে, এটার পাশে ওনার মাকবারা, এটার পাশে বড় একটা মসজিদ ওনার নামে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের মসজিদের মধ্যে উলামায়ে কেরাম ইলম চর্চা করে, জ্ঞান চর্চা করে। ওই তায়েফ এলাকার মধ্যে আমার নবী মাত্র 10 দিন অবস্থান করেছিলেন। তায়েফের ছেলেরা আমার নবীরে বড় আঘাত করেছে, নবীরে বড় কষ্ট দিয়েছে, কিন্তু আমার নবী বলে, আমি নবী 10 দিন অবস্থান করার পরে ওই উঁচা জায়গা তায়েফবাসীর জন্য আমি নবী দোয়া করে দিয়ে আসছি। আল্লাহ তাআলা ওই তায়েফ এলাকার মধ্যে অসংখ্য বরকত দান করেছে। ওই তায়েফ অবস্থান করা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফরির সংজ্ঞা দিতেছে। কুফরি কাহাকে বলে তা মানুষকে বোঝায় দিতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার নবীজির জবান মোবারক থেকে শোনা, যেই ব্যক্তি আল্লাহ তাআলার আদেশগুলাকে মাইনা চলে না, আল্লাহ তাআলার নিষেধগুলাকে অমান্য করে, সে ব্যক্তি কুফরি করে। সহজভাবে বোঝায় এ কুফরির সামান্য ছোট্ট একটা সংজ্ঞা, কিন্তু উলামায়ে কেরাম এ কুফরির আরো বড় বড় সংজ্ঞা দিয়েছেন। স্বাভাবিকভাবে আল্লাহর আদেশকে যারা অমান্য করে, আল্লাহর নিষেধকে যারা অমান্য করে, তারা কুফরি করে। আল্লাহ আদেশ করে বান্দা হারাম খায়ও না, বান্দা হারাম খায়। আল্লাহ আদেশ করে বান্দা নেশা করো না, বান্দা নেশা করে। আল্লাহ আদেশ করে বান্দা মিথ্যা কথা বলবা না, বান্দা মিথ্যা কথা বলে। আল্লাহ আদেশ করে বান্দা সালাত কায়েম করো, বান্দা সালাত কায়েম করে না। আল্লাহ আদেশ করে বান্দা সুন্দরভাবে চলাফেরা করো, এমন ভাবে চলবা যেন তোমার উপর আমি আল্লাহর রহমত বর্ষণ হয়, বান্দা করে না। এগুলা না কই না, বান্দা আল্লাহর আইনের বিরোধিতা করে, বান্দা আল্লাহর আইনের বিপক্ষে চলাফেরা করে, আল্লাহর আইনের বাহিরে চলাফেরা করে। মুসলমান, এখানে সবাই মুসলমান দাবি করেন, কিন্তু এশারের নামাজ পড়ার মতো
আমার মনে হয় না 50% লোক পাওয়া যাবে। কারণ বেশিরভাগ মাহফিল মানুষ কানসুক করার জন্য যায়, হেদায়েতের জন্য যায় না। যে দেখতে পাই বক্তা কত সুন্দর কথা বলে, কত সুন্দর সুর দিয়ে কথা বলে, বক্তা দুই একটা গজল গায় কিনা। আমি বলবো এই উদ্দেশ্য যদি কেউ যদি ওয়াজ শুই না থাকো, তোমার এই ওয়াজ দিয়ে হেদায়েত পাইবা না। যদি মনে করো বক্তা কি বলে তার কথার উপর আমি আমল করব, তাহলে এই ওয়াজ দিয়ে হেদায়েত হবে। আর নচেত এমন 10টা মাহফিল করে কোনো লাভ হবে না। এবার আসেন কুফুরির মূল ধারাবাহিকতায় চলে যায়। আমরা সমাজে অনেক মানুষ মুসলমান দাবি করে, কিন্তু সে কোনোদিন চুরি করে না, খারাপ কাজ করে না, বদ কাজ করে না, কিন্তু নামাজও পড়ে। আচ্ছা, নামাজ পড়ে না কিন্তু এলাকার কোনো অপকর্মের সাথে সে জড়িত না, আপনি কি তারা খারাপ কইবেন? কোনো অপকর্মের সাথে সে জড়িত না কিন্তু নামাজ পড়ে না, আপনি তারা খারাপ বলবেন না? আপনি বলবেন না লোকটা খুব ভালো, শুধু নামাজটা পড়ে না। আবার নামাজ পড়ে, অপকর্মের সাথে জড়িত না, সমাজের ভিতরে সমবায়, মানুষের সেবা দেয়, সুদে টাকা লাগায়, আছে না? আপনি তারও খারাপ বলেন না, কারণ তে তো নামাজ পড়ে ভালো মানুষ। ও মুসলমান, নামাজ পড়লে শুধু ভালো মানুষ না, মনে রাখবা এ নামাজ পড়িরা অনেক মানুষ দুজকে যাবে। যারা দুনিয়াতে নামাজও পড়ে হারামও খায় তারা দুজকে যাবে। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এক নাম্বার কোন মানুষ যদি নামাজ না পড়তে পড়তে আল্লাহ তাআলার দ্বীনের পথ থেকে দূরে সরে যায়, সে কুফরি করার অন্তরের ভিতরে কুফরির একটা শামিল অন্তরে জাগ্রত হয়। কেমন জাগ্রত? ওই বান্দা তখন গুনাহ করতে কোনো দ্বিধাবোধ করে না। সোশ্যাল মিডিয়া, মোবাইলের মাধ্যমে স্বাভাবিকভাবে আপনি বিভিন্ন গুনার সাথে জড়িত হন। নাঙ্গলকোট বাজারে গেলে বেরিয়েত কম দেখা যায় না বেশি? রাস্তাঘাটে চলতে গেলে বেপরদানারি কম দেখা যায় না বেশি? রাস্তা দিয়ে চলার পথে বইনের মতো মনে কইরা, মায়ের মতো মনে কইরা মহিলাদের সঙ্গে কথা বলা, অপসম্পর্ক তৈরি করা, এই সম্পর্কগুলা বর্তমান জামানায় কম না বেশি? ও মুসলমান, এটা কুফরির শামিল। বলে হুজুর কেন কুফরির শামিল জানতে চাই? আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এটার কারণ হইল মানুষ গুনাহকে গুনাহ মনে করে না। বলে হুজুর কেন? মানুষ গুনাহকে যদি গুনাহ মনে করত নামাজ পড়তো, গুনাহকে যদি গুনাহ মনে করত নিজের পরিচিত ছাড়া, গায়রে মাহরাম ছাড়া অন্য কোনো নারীর সাথে কথা বলতো না। কিন্তু আমরা সমাজ এমন পচা সমাজ হয়ে গেছে, মানুষ মনে করে একজনের সাথে আমি কথা বলতেছি তিনি আমার মায়ের মতো। আর ইসলামে মায়ের মতো বলতে কোনো শব্দ নাই। 14 জন নারী ছাড়া অন্য কোনো নারীর সঙ্গে কথা বলা, দেখা করা, কোনোভাবে তার সঙ্গে সম্পৃক্ত হওয়া হারাম। এটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর ঘোষণা। মুসলমান, কিন্তু তুমি যে তোমার ভাইয়ের স্ত্রীর সঙ্গে কথা বলো, তোমার অন্তরের মধ্যে একটু মায়া লাগে না? কি সুন্দর কথা, আমার ভাবি, কি হইব বইনের মতো, ভাবি মায়ের মতো কথা বললে কোনো সমস্যা নাই। কিন্তু এটা যে মারাত্মক কবিরা গুনাহ, সে এটাকে কবিরা গুনাহ মনে করতেছে না। বলে যে কারণ কি? বলে বড় ভাইয়ের বউ ছোট ভাইরে ভাগ বাইরা দেয়, ভাইয়ের মতো কি হইব? আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলে, এ ভাবিটা দেবর ভাবি এ দুইজনের সম্পর্ক কেমন হবে? নবী আমার বলে, এ দেবর হলো একজন ভাবির জন্য মৃত্যু সমতুল্য। 2 নাম্বার, এ দেবর হলো ভাবির জন্য কাল সাপের মতো। নবী গো কেন? নবী আমার বলে, কাল সাপ কামড় দিলে যেমন একটা মানুষ মারা যায়, ঠিক তেমন মনে রাখবা মুসলমানেরা, তেমন মনে রাখবা মুসলমানেরা, একটা ভাবি দেবরের সামনে গেলে তার মৃত্যুর মতো অবস্থা হয়ে যায়, আমল বরবাদ হয়ে যায়। তো আপনি আপনার স্ত্রীকে অন্য পুরুষের সামনে, আপনার ভাইয়ের সামনে যাইতে দিবেন কিনা সিদ্ধান্ত আপনার। বলো হুজুর ভাইয়ের সামনে দূরের কথা, আমরার বাড়িতে গায়ে হলুদ হইলে আমার বউ তো 14 বেড়ার লগে নাচে, এমনও হয় গান বাজনার মাধ্যমে একসাথে 10-15 জন নাচানাচি করে। আমরা সমাজ এমন বিশ্রী সমাজ, এই সমাজের মানুষ এমন কালচার সমাজে তৈরি করেছে, বিয়া হইলে ডেকডেকসি লইয়া বাইর হয়, বিয়া হইলে কলসি নিয়া বাইর হয় পানি তোলবার জন্য, এমন অপকর্ম করে বেড়ায়। আল্লাহর কসম, এগুলা করার কারণে আপনার মা, আপনার বোন, আপনি কবিরা গুনাহ শামিল হইতেছেন, কিন্তু আপনি এটাকে গুনাই মনে করতেছেন না। এটা আপনার জন্য যে জাহান্নামী হওয়ার কারণ হবে, এটা আপনি একবারও চিন্তা করতেছেন না। আল্লাহর নবী রহমতের নবীজির হাদিসে মুবারাকার মধ্যে দেখলাম
হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে। তিনি বলে নবীজির জবান মোবারকের মধ্যে বলতে শুনলাম, একজন নারীর কারণে 4 প্রকার পুরুষ মানুষকে দুজকে যাইতে আমি নবী দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, কোন পুরুষ মানুষকে দেখেছেন? এই হাদিস থেকে আপনি মিলাইবেন, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, অসুবিধা হবে আপনাদের। এই হাদিস থেকে মিলাইবেন। নবী বলেন 1 নাম্বার, কোন বাবা তার মেয়ের কারণে দুজকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার আগে কিন্তু মেজলুল ইসলাম লতিফি হুজুর কিন্তু বলছিল একটা মেয়ে যার তার একটা জান্নাত, বলে নাই? আমি হুজুরের কথাটাকে সমর্থন করি, কেন? এটা নবীজির হাদিস, মারহাবা। কিন্তু নবীজি আরেকটা হাদিসও বলেছেন। নবীজি বলেছেন 1 নাম্বার, একটা বাবা তার মেয়ের কারণে দুজকে যাবে। ও মুসলমানেরা, আপনি নামাজ পড়েন কথা সত্য, কিন্তু আপনার মেয়ে বেপর্দা, আপনার মেয়ে চুল ছেড়ে রাস্তায় ঘুরে, আপনার মেয়ে বেপর্দা ভাবে চলাফেরা করে, আল্লাহর কসম নামাজ কবুল হবে কি এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। কেন? এটার মূল কারণ হচ্ছে আপনি আপনার ঘর ঠিক করেন নাই, আপনার মেয়ে বেপর্দা চলে। এবার নবী বলেন কোন বাবা যদি একটা মেয়ে জন্ম দেওয়ার পরে ওই বাবা মেয়েটাকে পর্দা না করায়, তাহলে ওই বাবা ওই মেয়ের কারণে দুজকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী? নবী আমার বলে আমি নবী মেয়েদেরকে দিয়া জান্নাত বানাইবো, মেয়েদেরকে দিয়া আবার জাহান্নামী বানাইবো। নবী ও কেমনে? নবী আমার বলে একটা মেয়েকে যদি সুশীলভাবে কোনো বাবা বড় করে, তাহলে ওই বাবাটা মেয়েটার কারণে জান্নাতে যাবে। কিন্তু কোনো বাবা যদি তার মেয়েটাকে বেপর্দাভাবে চালায়, বেপর্দাভাবে ঘুরায়, মনে রাখবা এর দায়ুস হওয়ার কারণে একটা মেয়ে 40 জন পুরুষের সামনে গেলে দায়ুসে রূপান্তরিত হয়ে যায়। আর ওই দায়ুস মহিলা কোনোদিন জান্নাতে যাবে না, এবং যার কারণে সে দায়ুস হইছে তাকেও জান্নাতে যাইতে দিবে না। মুসলমান মনোযোগ দেন। তাইলে আপনারা যারা মেয়ে জন্ম দিছেন, আপনি আপনার মেয়েটাকে পর্দা করাইবেন, মেয়েটাকে সুশীলভাবে রাখবেন, পরপুরুষের সামনে যাইতে দিবেন না। 2 নাম্বার, একটা ভাই তার বোনের কারণে দুজকে যাবে। আপনি আপনার বোনকে নিয়ে মোটর সাইকেলের পেছনে করে কত সুন্দর ঘুরতেছেন, আপনি মনে করতেছেন আমার বোন কি হবে। আবার অনেক মহিলারা মেয়েরে সুন্দর করে সাজাইয়া পাশের বাড়ির গায়ে হলুদে হলুদ দিতে পাঠায়। কেন? এবার থেকে এবার গেলে পছন্দ করবো, বিয়ে হইব তাড়াতাড়ি। কথা বল না কেন? ঠিক না? বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাক। ওরে হাদিসে হারাম লেকে অন্য দেখিলে, ওরে হাদিসে হারাম লেকে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ওরে আজকালকার নারীগণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, আরে সিনেমাতে যাই গো তারা, মার্কেটেতে যাই গো তারা, দায়ুসের বেশে, সাবধানে থাকিও নারী। আপনারা কেমন জানি জিমে জিমে কইতেছেন, এক লোক ভিক্ষা করবার লেগে গেছে। একটা ছোট্ট কথা বলি, এক লোক ভিক্ষা করতে গেছে। কিটা ভিক্ষা? আপনাকে কথা বুঝতে অসুবিধা হইতেছে? কি করতে গেছে? তো 2 বাড়ি এক লগে, একটা ভাঙ্গা টিনের বাড়ি আর একটা বড় 5 তলা বিল্ডিং। তো ভাঙ্গা টিনের ঘরের সামনে যাই, আল্লাহর রাস্তায় কটা ভিক্ষা দেন গো। তো টিনের ঘরের মালিক ভিক্ষা দিছে 5 টাকা। কত? 5 টাকা। দোয়া করে, আল্লাহ যে আমার 5 টাকা ভিক্ষা দিছে, তুমি তার লাখ লাখ টাকার মালিক বানাও। বাড়িওয়ালা খুশি হয়ে গেছে, আল্লাহ লাখ টাকার মালিক যদি বানা, আমার বাড়িটা বিল্ডিং বানানো যাইব। লগের বিল্ডিং করে গেছে 5 তলা বাড়ি, কি লাখ টাকার মালিক বানায় বেটা? না, কোটি টাকার মালিক বানা। হ, তো তুই আমার লাগে লাখ টাকার দোয়া করছো, তাহলে তো আমার প্রমোশন হইতো না, দোয়া ডিমোশন হয়ে দেবো গা। তো ফকির উত্তর দেখো, যেমন টিয়া তেমন দোয়া, যেমন টিয়া তেমন দোয়া। কারণ আপনার লগে ভাঙ্গা টিনের ঘর, এবার 5 টাকা দিছে, বেটার লেগে লাখ টাকার দোয়া করছি। আপনার 5 তলা আপনিও দিচ্ছেন 5 টাকা, আমি আপনার লেগে 5 টাকার দোয়া করছি। আপনারা যারা এনে আছেন, আওয়াজ যেমনি দিবেন, ঠিক যেমন আওয়াজ হইব তেমন আওয়াজ হইব। মোহাব্বত, ওই যে যেমন টিয়া তেমন দোয়া, এমন যেমন আওয়াজ তেমন দোয়া। মোহাব্বতে কোন সাবধানে থাক,
এনে যেভাবে কইতেছেন সাবধানে থাকো না রিপোর্ট দাঁড়ালে বাজ্যিয়া যেন এই বউরে কথাটা বুঝে কইয়েন, বাজ্যিয়া নিজের জিয়ের এই কথাটা বুঝে কইয়েন, বাজ্যিয়া নিজের মাইয়ার এই কথাটা বুঝে কইয়েন, নিজের ছেলের বউরে এটা বুঝে কইয়েন, নিজের বোনের এটা বুঝে কইয়েন। তাহলে যখন তারা ফর্দা করব তারা আপনার জান্নাতে যাওয়ার কারণ হইব। কথা কোন ঠিক কিনা? আপনার সাথে নামাজ পড়বেন, কোয়াল কালা বানাইবেন, নিজের বউ বেফর্দা মার্কেটে মার্কেটে ঘুরে নিজে থাকবেন আদাইরা, বউ হইব বাদাইরা, আল্লাহর কসমে বউ আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? মোহাব্বতে কোন সাবধানে তা লে বলেন সাবধানে তা। ওরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে গড়ে রেখে আরে মার্কেটেতে যাই গো তারা, কফি হাউসে যাই গো তারা, ডাইউসের বেশে সাবধানে তা বলেন সাবধানে থাক। ও মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে শুনবা, তাইলে কোন ভাই আপনার বোনকে মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরাতে সাবধান, আপনার বোনকে বেপরদা ছাড়তে সাবধান, আপনার স্ত্রীকে বেপরদা ছাড়তে সাবধান। যদি আপনি আপনার বোনকে দায়িত্ব নিয়ে পর্দা না করান তাহলে আপনার বোনের কারণে আপনি ভাইয়ে দুজকে যাবেন। এবার নবী আমার বলে দুনিয়ার জমিনের মধ্যে এবার কারা দুজকে যাবে? একটা মহিলার কারণে। নবী বলে একটা স্বামী তার স্ত্রীর কারণে দুজকে যাবে। ইয়া রাসূলুল্লাহ কেন? আপনারা যারা আপনাদের বউরেরকে বেপরদা ছাইরা দেন, নবী কয় ও বউয়ের কারণে তার স্বামী দুজকে যাবে। নবী গো কেন কেন? নবী কয় স্ত্রীটাকে বিবাহ করার পর তোমার দায়িত্ব ছিল তোমার স্ত্রীটাকে পর্দা করানো, কিন্তু তুমি এটা করো নাই। তোমার স্ত্রী বেপরদা ভাবে ঘুরে বেড়াইছে, তুমি যদি ওই স্ত্রীকে পর্দা না করাও তাহলে ওই স্ত্রী দায়ুসে রূপান্তরিত হবে, তখন তোমার স্ত্রীর কারণে তুমি জাহান্নামের মধ্যে পতিত হইবা। নবী কয় এখানে আমরা যারা আছি আমরা কোনো না কোনো মায়ের সন্তান, এর সন্তানেরা একটা সন্তান তার মায়ের কারণে দুজকে যাবে। নবী গো কেমনে? নবী আমার কয় কোন সন্তান যদি দায়িত্ব নিয়া তার মারে পর্দা না করায়, অনেকে মনে করে আমার মা বুড়া হয়ে গেছে কেন পর্দা করবে? না রে না, ও মুসলমান, এই পর্দাটা এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয় বান্দারা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের নারীদের মতো বের হতে দিবা না। আরে বেপরদা ঘুরার কারণে মাইয়াদেরকে রাস্তার মধ্যে ইফটিজিং করা হয়, বেপরদা চলার কারণে মহিলাদের দিকে বাজে নজরে তাকানো হয়। দেখবেন তাকায়া মাদ্রাসার কোনো মাইয়া যদি হাত মোজা পা মোজা লাগায়া একটা নেকাব লাগায়া বোরকা লাগায়া রাস্তা দিয়ে চলে, এটার প্রতি মানুষের কুনজর পড়ে না, কারণ তার চোখ দেখা যায় না, চেহারা দেখা যায় না। আর কুনজর ওইটার প্রতি পড়ে যেইটা চুলগুলা ছাইরা দিয়া এলোমেলো কেসে রাস্তা দিয়ে হাঁটে, দেখলে কই দেখলে যায় রে। কথা কন্যা ঠিক কিনা? আপনি যেমন ভাবে চালাইতেছেন মনে রাখবেন কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি আপনার মেয়েটাকে ছাড়লেন বেপরদা, রাস্তার ভিতরে ছেলে আপনার মেয়ের ইফটিজিং করছে, ছেলের বিচার করার আগে মেয়েরে পর্দা করান। আপনি আপনার মেয়েটাকে, আপনার স্ত্রীটাকে, আপনার বোনটাকে, আপনার মাটাকে আপনি এমন ভাবে পর্দায় ঢুকান, দেখবেন আপনি এটার কারণে কত শান্তি ভোগ করেন। কিন্তু আপনি এটা তো করেন না, আপনার কাছে বেপরদা চললে মনে হয় ভালো লাগে। মনে রাখবেন খোলা খাবার সবাই পছন্দ করে না। ফোলাফাইন যদিও এলোমেলো চুলওয়ালাডারে রাস্তায় দেখতে সুন্দর মনে করে, বিয়ে করার সময় কিন্তু বালাডারে ছেয়ে বিয়ে করে। এ কথা কন্যা ঠিক কিনা? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এই জন্য আপনি পর্দার ব্যাপারে একটু সচেতন হওয়া লাগবে। আপনি আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার বউ, এগুলাকে আপনি ভালো করে পর্দা করানোর চিন্তা করবেন। নবী আমার কয় শুনো মুসলমান, আমি নবী যখন মেরাজের মধ্যে গমন করেছিলাম, মেরাজে গমন করার পর আল্লাহ তাআলার দুইটা নিদর্শন আমি নবীরে দেখাইছেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি নবী জান্নাত যখন দেখলাম আমি নবী মুস্কি মুস্কি হাসলাম। আমার আল্লাহ তাআলা আমি নবীরে ঘোষণা করেছি আর রাসূলুল্লাহ এই জান্নাতটা আপনার উম্মতের জন্য বানানো হয়েছে। আমার নবী বলে আল্লাহ আপনার আরো অনেক নিদর্শন আমরা দেখতে চাই। আমার আল্লাহ কই বন্ধু এবার আপনাকে দেখানো হবে। নবী বলে অনেক দূরে ছিলাম, আমি তাকে দেখলাম একটা আগুনের জিহ্বা আমি নবীর চোখ মোবারকের মধ্যে পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম এটার পরিচয় কি? বলা হয়েছে হুমা নারুকা, এটা হলো জাহান্নাম, এটা হলো জাহান্নাম, এটা হলো
হলো জাহান্নাম। আল্লাহর হাবিব বলে এই জাহান্নামের আগুনের এত উত্তাপ দেখা যায়, এত গরম হাত এদিকে লাগতেছে, গরম হাওয়া লাগতেছে, কারণ কি? বলে কারণ হইল একটা, এই জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে রাখা হবে। তারা কারা? বলছিলাম মুশরিকিনা, সরি বলছিলাম ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ওই জাহান্নামের মধ্যে তারা থাকবে যারা কুফরি করে, যারা আহলে কিতাব, যারা মুশরিক শিরিক করে, আল্লাহ তারা কাউরে সেজদা দেয়, আল্লাহ তারা কারোর কাছে চায়, তারা ওই জাহান্নামে থাকবে। কয়দিন থাকবে? আল্লাহ কয় খালিদিনা ফিহা, ওই জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, বের হইতে পারবে না। আল্লাহ গো তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। আর নিকৃষ্ট কারা? এদেরকে দেখলেই বোঝা যায়, এদের কর্ম দেখলে বোঝা যায় নিকৃষ্ট কারা, এদের চলা চরিত্র দেখলে বোঝা যায়। রাস্তায় বসেন, দোকানে বসেন, গীবত করেন, মানুষের বদনাম করেন, এটা আপনি নিকৃষ্ট কাজ করতেছেন। গালিগালাজ করতেছেন, নিকৃষ্ট কাজ করতেছেন। জমি দখল করতেছেন, নিকৃষ্ট কাজ করতেছেন। অন্যায় অত্যাচার করতেছেন, নিকৃষ্ট কাজ করতেছেন। মনে রাখবেন, নিকৃষ্ট কাজ যারা করে, অন্যায় অত্যাচার যারা করে, তারা কোনোদিন দুনিয়ার জমিনে থাকতে পারে না। যেমন ছিল না ফেরাউন, যেমন ছিল না এই দুনিয়ার জমিনে নমরুদ, এমন ভাবে আপনারও থাকতে পারবেন না। এমন অত্যাচার অন্যায় যদি করেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ও আল্লাহ সরকার পতনের পরে বাংলাদেশের জমিনের মধ্যে বাংলাদেশের সংসদরা ভাঙ্গে গেছে। আল্লাহ এই বাংলাদেশের সংসদে এমন কিছু ব্যক্তিরে নিয়ে আপনি বসে দেন, যেই ব্যক্তিগুলা আল্লাহর কোরআন দিয়া বাংলার সংসদরে পরিচালনা করব। আল্লাহর কোরআন দিয়া সংসদ পরিচালনা হইলে দুর্নীতি চলবে না, জুলুম চলবে না, অত্যাচার চলবে না। এবার আপনারা বলেন, আল্লাহর কোরআনের আইন দিয়া বাংলাদেশ পরিচালনা হোক, আমরা সবাই চাই কি চাই না? ওই কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখায়। এবার আপনারা বলেন, চাঁদাবাসী নাঙ্গলকোট আছে না নাই? জমি দখল আছে না নাই? মানুষের উপর জুলুম অত্যাচার আছে না নাই? আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হলে, আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, সহিংসতা হবে না। এবার আপনারা বলেন, এমন জুলুম, অত্যাচার, সহিংসতা বাংলা থেকে উৎখাত হোক, আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ কবুল করুক। আরো জোরে কোন আমিন, মোহাম্মদে কোন আমিন। মুসলমান শোনো, আমার নবীকে আমি দেখছি জাহান্নাম, জাহান্নাম দেখা আমি আমার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত করলাম, ও আল্লাহ এই জাহান্নামটা আমি ভালো করে দেখতে চাই, এখানে কারা থাকবে? কয় এই জাহান্নামের মধ্যে থাকবে জাহান্নামীরা, নিকৃষ্টরা। ও আল্লাহ আমি জাহান্নাম দেখতে চাই। আল্লাহ তাআলা আমার নবীরে জাহান্নাম দেখাইছে। জাহান্নাম যখন দেখায়, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি জাহান্নামের মধ্যে তিন প্রকারের নারী দেখছে। নবী কয় এক প্রকারের নারী দেখছি যাদের চুলগুলার মধ্যে ধইরা জাহান্নামের আগুনে সেক দেওয়া হইতেছে। আরেক প্রকার নারী দেখছি যাদের স্তনের মধ্যে আগুনের রড লাগাইয়া তাদেরকে জাহান্নামের মধ্যে সেক দেওয়া হইতেছে। আরেক প্রকার নারী দেখছি যাদের জিহ্বার মধ্যে গরম রড লাগাইয়া দিয়া আগুনে সেক দেওয়া হচ্ছে। এই তিন প্রকার নারীর বর্ণনা শোনেন। এক নাম্বার, যাদের চুলের মধ্যে ধইরা লটকায়া সেক দেওয়া হচ্ছে। নবী কয় ওই নারী যারা মাথার মধ্যে চুলের খোপা করেছে ওটার কুজের মতো। দেখবেন মহিলারা, অনেক মহিলারা কপাল এখানে, কিন্তু মাথার ভিতরে স্কেপ যখন পরে মাথার চুল একবার উঁচু হয়ে থাকে না? এই নারী। নবী কয় দুই নাম্বার, বুকের মধ্যে যাদেরকে রড লাগাই দিয়া সেক দেওয়া হয়েছে তারা হলো ওই নারী যারা কাজামা কাপড় পরে উলঙ্গ ছিল, মানে বোরকা পরছে কিন্তু তার শরীরের ম্যাপ বোঝা যায়, আছে না এমন? তিন নাম্বার, ওই নারী তার জিহ্বার মধ্যে গরম রড লাগাই দেওয়া হয়েছে। কোন নারী? রসুল বলতেছে যে নারী তার স্বামীকে লানত দেয়, গজব দেয়, সন্তানকে লানত দেয়, গজব দেয়। আল্লাহ তাআলা এমন কর্ম থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে কোন আমিন। ইয়া নবী।